5 আগস্ট পর্যন্ত সব দলের, সব মতের, ছাত্র, রাজনৈতিক দল, পেশাজীবী, নাগরিক সমাজ সবারই ছিল স্বৈরাচারের পতন। স্বৈরাচারের পতন হয়ে গেছে, এখন গণতন্ত্রের উত্তরণ নিয়েই কিন্তু ঝগড়াঝাটি, মত দ্বিমত, ভিন্ন মত। কেউ চান এটি 1.5 বছর লাগুক, কেউ চান 3 বছর লাগুক, কেউ চান 6 মাসের মধ্যে হয়ে যাক। এই ব্যাপারে অংশীজনদের একটি ঐকমত্যে আসতেই হবে, যত ন্যূনতম। এখন যেটি বলছেন, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে যদি সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে দেব, কিন্তু যদি ধরেন মনে করেন 10টি দলের 5টি দল বলল যে নির্বাচন 6 মাসের মধ্যে হতে হবে, আর 5টি দল বলল যে নির্বাচন 1.5 বছরের মধ্যে হতে হবে, 6 মাসের মধ্যে নির্বাচন। সেক্ষেত্রে গণতন্ত্রের ভাষা কি? গণতন্ত্রের ভাষা তাহলে তো এই অন্তর্বর্তী সরকার একটা গণভোট করতে পারে যে নির্বাচন কবে হবে, এবং সেটাও সহজ হবে বলে মনে হয় না। বাংলাদেশে যে 3টি গণভোট হয়েছে সেটা জনগণ যেমন গত 3টি নির্বাচনে ভোট দেয়নি, ওই গণভোটেও জনগণ ভোট দেয়নি। সুতরাং এটি খুবই গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। যারা এখন সক্রিয় আছেন, সক্রিয় রাজনীতিক, ছাত্র নেতৃত্ব, অন্তর্বর্তী সরকার, এদের একটা ঐকমত্যে আসতে হবে। এবং আমি মনে করি অন্তর্বর্তী সরকারের একটা বড় দায়িত্ব ঐকমত্যে আনানোর ক্ষেত্রে। যদি তারা সেটি না পারে, সেই ব্যর্থতার দায় কিন্তু তাদের নিতে হবে। আপনি দেখেছেন যে অন-11 সরকার কত চক্রান্ত করেছে, দল ভাঙার চেষ্টা করেছে, তারা ক্ষমতায় স্থায়ী করতে চেয়েছে। শেষ পর্যন্ত তারা একটি নির্বাচন দিয়েছে, এবং সেই নির্বাচন এ কারণে কিন্তু তারা ইতিহাসের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়নি ওভাবে, যে তারা একটি নির্বাচন দিয়ে চলে যেতে পেরেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে যে একটি গণতন্ত্র উত্তরণের যে প্রথম শর্ত নির্বাচন, সেই নির্বাচনটি সুষ্ঠু হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে, অন্তর্ভুক্তিমূলক হতে হবে, এবং সমাজের সব শ্রেণী পেশার, জাতি ধর্ম নির্বিশেষে সবার নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে এরকম পরিবেশ